হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। প্রচণ্ড গরম পড়ে গেছে, এরপরে কতটা ভালো থাকবো জানি না। প্রচণ্ড গরম, সবে স্টার্ট হলো, এরপরে যে কি হবে। তো এখন এই যে স্নান টান করে সবে আসলাম। সকালে তো সবজি কেটে গুছিয়ে রেখেছি। আজকে মেয়ে যেহেতু এক্সাম ছিল, তো অনেক সকালে উঠতে হয়েছে। মেয়েকে নিয়ে স্কুলে থেকে আমি যাইনি, বাবা গেছিলো আর নিয়ে এসছে, আমি নিয়ে এসছি। তো তারপরে তাই হোক সকালে ওঠা হয়েছে, তো সমস্ত কাজ যেহেতু পরীক্ষা টেনশান আছে, এই সমস্ত কাজ সকাল সকাল হয়ে গেছে। সেই সব আর শেয়ার করা হয়নি, তাড়াতাড়ি করে করছি। তো সবজি কেটে রাখলাম, সব ধুয়ে রেখেছি। তো এখন রান্না করব। তো এখন তো ভাত বসিয়ে দিয়েছি, আর উচ্ছে আলু কুমড়ো পেঁয়াজ এগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি। এগুলো ভাজা হোক, তারপর মাছটা করব। মাছের তেলটা একটু ভাজবো, এটাই করবো। তার আগে একটুখানি পাখার হাওয়া খেয়ে নিই, রান্নাঘরে গেলেই গরম লাগছে। তো চলো, আমি চালটাকে ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো বলে চালটাকে ধুয়ে নেবো। আমি ভালো করে ধুয়ে নেবো কয়েকবার, ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। কারণ ভাতটা বসিয়ে দিয়ে আমি কাটাকুটি তো হয়ে গেছে, এগুলোকে আবার ধোয়া হয়নি, কাটাকুটি সব করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এই যে আলু কুমড়ো উচ্ছে, এর মধ্যে পেঁয়াজ দেবো, এটাকে ভাজা ভাজা করবো, খেতে দারুণ লাগে গরমকালে। আর আমটা দেখলে আমটাকে টক করবো, একদম পাতলা টক। আর এখানে দেখো মাছ আছে, মাছের তেল আছে, এটা করবো, মাছ করবো আর মাছের তেলে ভাজা করবো। এইদিকে দেখো সে সুন্দর আলু পেঁয়াজটা একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। আর গরমকালে তো তেল খেতে ভালোই লাগে। আর পাতলা করে মাছের ঝোলটা করবো, আর আলুর টকটা করে ভালোই হবে। রান্নাঘরে তো বসিয়েছি, ভাত বসিয়েছি, আর হচ্ছে আলু ভাজা করছি। তা কী অবস্থা, রান্নাঘরে আসতে ইচ্ছে করছে না, ওই গরম লাগছে। মাছটা করতে হবে, ভেজে রাখা আছে। তো তো দেখো, এই তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা পাতলা করে ঝোল করবো, তার প্রিপারেশন করি। একদম হালকা জিরে আদা বাটা দিয়ে, একদম হালকা। আর টমেটো একটু দেবো, যাতে একটু ভালো লাগে খেতে, তার জন্য আর একদম হালকা করবো। আর আমের টকটা করবো, এগুলো করেও মাছের তেলটাও করতে হবে, এমনি যেহেতু করতেই হবে, তাই জন্য চলো। মাছ রান্না মোটামুটি হয়ে গেছে, এই দেখো মাছের তেলটা ভাজলেই হয়ে যাবে। এখন দুটো 10-15 বাজবে, খেতে দিয়ে দেবো, তাহলে উঠে যাবে। এই মাছের তেলটাই বাকি আছে। আর সঙ্গে রেখে দেখো আমের টক করেছে, একদম পাতলা করে, খেতে বেশ লাগে এই গরমকালে আমের টক পাতলা করে। আর এইদিকে দেখো খাবার নিয়ে নিয়েছি, খাবার খেতে দিয়ে বেড়ে নিয়েছি। দেখো পাতলা করে মাছের ঝোল, উচ্ছে আলু কুমড়ো ভাজা, এখানে স্যালাড কিন্তু রয়েছে, পেঁয়াজ শসা লেবু আর মাছের তেল ভাজা। এই হচ্ছে দুপুরে লাঞ্চ মেনু। এটাকে নিয়ে আমি খেতে দিয়ে লাস্টে আমি উঠে বসতে হবে। তো দেখো ফাইনালি আমি আমার খাবার নিয়ে বসেছি, এবার খেয়ে নিই। মাছের তেলটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতে দারুণ লাগছে। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আসলাম রান্নাঘরে, তারপর খাবার দাবার করে তো ভেবেছিলাম ভাত করবো, মাংস আছে। তো মেয়ে বায়না করছে না, তো মাংস দিয়েই লুচি খাবে এই গরমের মধ্যে। কী আর করবো, বায়না করছে, তাই ওর জন্যে বাধ্য হয়েই করতে হচ্ছে, নাহলে পাতলা করে ওই মাংস করেছি আর ভাত করতাম, একটু করতে গেলাম। তো ময়দা মেখে নিয়েছি, এবার লুচি এত গরম লাগছে কি বলবো। তো চলো, বসিয়েও দিয়েছি কড়াই, এবারে লুচি ভেজে নেওয়ার পরে আর মাংসটা শুধু গরম গরম তাহলে হয়ে যাবে। দেখো মেখে নিচ্ছি, এবার এক এক করে লুচি ভাজবো। দেখো আমার অবস্থা বেহাল লুচি ভাজতে গিয়ে। এবার মাংসটা গরম করব, তারপর খেতে দেবো। এখন আর ভালো লাগছে না, লুচি ভাজা হয়ে গেছে,
এখানে লুচি ভাজতে গিয়ে আমার অবস্থা বেহাল। খুব গরমে পাচ্ছে। তো যাই হোক, চলো মাংসটা গরম করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলে দেখাচ্ছি, লুচিটা দেখাচ্ছি। তো এই দেখো আমার সব লুচি ভাজা হয়ে গেছে, লুচি টুচি ভেজে নিয়েছি। এখন বাজে 11:15, আমার খেতে দিয়ে দিয়ে অনেকটাই বেলা গেছে, আর আমার অবস্থা বেহাল। দেখো এদিকে রাতের খাবার বেড়ে নিয়েছি, লুচি মাংস, সঙ্গে কিন্তু রসগোল্লা আছে। তো চলো ভিডিওটা বড় করছি না, খাওয়া দাওয়া করে নিই, বেশি দেরি আর করবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওটা।